আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এলাম একটা মুখরোচক চমৎকার ভর্তার রেসিপি। এই রেসিপিটি এতটা মজাদার হয় খেতে যে একবার বানালে বারবার খেতে চাবেন। আর ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে এতটা মজাদার হয়, এত সুস্বাদু, জাস্ট একদম অসাধারণ একটা রেসিপি। তো আপনারা অবশ্যই রেসিপিটি পুরোটি দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে এত অল্প সময়ে এতটা মজাদার রেসিপি কেমন করে হয়। আর এই ভর্তাটা কিন্তু না পুড়িয়েও যে এতটা মজাদার হবে, আসলে আপনারা না করলে বুঝতেই পারবেন না। তো আজকের রেসিপিটি বেগুন ভর্তা টমেটো দিয়ে। তো আমি কিন্তু বেগুনগুলা সেদ্ধ করে নেব। আমি বেগুনগুলো কিন্তু পুড়ে নেব না, কিন্তু যখন আমি সেদ্ধ করে একদমই তেল দিয়ে পোড়া পোড়া করে নেব, তখন কিন্তু একটা পোড়ার গ্রান চলে আসে, যেমন চুলায় পুড়িয়ে ভর্তা করলে আসে, ঠিক সেরকমভাবে আসবে। আশা করতেছি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে দেখো না কেন, কে কোথা থেকে দেখতেছো, একটা ছোট্ট কমেন্ট করে জানাবে। আর আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। আশা করতেছি আজকের এই রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে। তো কালার করার জন্য আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যেন একটু কালারটা ভালো থাকে, এই জন্য। তো কিছুক্ষণ সিদ্ধ করে নিয়ে নেব। তো যারা ভিডিওটি দেখতে দেখতে চলে আসছো, এখনও লাইক দেওনি, অবশ্যই লাইক দিয়ে জানাবে শেষে পুরো ভিডিওটি দেখে যে আজকের রেসিপিটি কেমন হয়েছে। তো যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। সবার আগে ভিডিও পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে দিতে হবে। তো যাই হোক, আজকের রেসিপিটি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের এই রেসিপিটি ঘরোয়া স্বাদ। বন্ধুরা, দেখে বুঝতে পারতেছেন আমার কিন্তু পানিটা একদমই চুলার শুকিয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে তেল। তো আমি কিন্তু এখানে সরিষার তেল অ্যাড করব, আপনারা চাইলে সয়াবিন তেলও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এই পর্যায়ে সরিষার তেলটাই অ্যাড করা ভালো। মানে সরিষার তেল দিয়েই যখন এইভাবে পোড়া পোড়া করা হয়, খুব সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার তেলের। তো যাই হোক, রান্নাটা করতে একটা মজা হয়ে গেছিলো, মজার বিষয় অবশ্যই বুঝতে পারবেন। আর এই মজার বিষয়টা কি ঘটেছিল রান্না করতে করতে, কমেন্টে আপনারা জানাবেন যে আজকের এই রেসিপিটি করতে যাই আমার সঙ্গে কি ঘটেছিল, আর কথা থেকে কথায় চলে গেলাম। অবশ্যই কমেন্টে জানাবেন। পুরো রেসিপিটি দেখলেই বুঝতে পারবেন যে আজকের রেসিপিতে কথা থেকে কি হয়ে গেল। তো দেখুন, তেল দিয়ে কিন্তু আমি রেসিপিটি যে বেগুনগুলো আছে আমি পোড়া পোড়া করে নিচ্ছি। তো এইভাবে পোড়া পোড়া করে নিলেই কিন্তু মনে হবে যে আমরা মাটির চুলাতে বেগুন পুড়িয়ে যে ভর্তার স্বাদ, সেই স্বাদটা ফিরে পাবো। অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত পুড়ে না যায়। খুব অল্প, মানে মিডিয়াম লো টু করে চুলার আওয়াজ পাওয়ারটা দিতে হবে, না হলে কিন্তু অতিরিক্ত পুড়ে গেলে ফির দিতে ভাব চলে আসবে। তাই বেশি কিন্তু অতিরিক্ত দিতে যাবেন না, মিডিয়াম টু লো করে দিয়ে আজকে আমি এই বেগুন ভর্তা রেসিপিটি করে আপনাদের দেখাবো। তো দেখুন, আমি কিন্তু খুবই অল্প পাওয়ার দিয়েই কিন্তু রেসিপিটি করতেছি। দেখে আমি পুরোটাই আপনাদের দেখাচ্ছি আসলে কতটা পাওয়ার কম দিয়ে এইভাবে করা যায়। তো শুধু দেখুন।
যাই হোক, এতক্ষণে বুঝতে পেরেছেন আসল ঘটনাটা কি ঘটেছিল। রান্না করতে করতে যখন গ্যাস শেষ হয়ে যায়, আবার রান্না করতে করতে যখন কারেন্ট শেষ হয়ে যায়, তখন যে কী ফিলিংস হয় যার সঙ্গে হয় সেই শুধু বুঝে। তো আমি একে একে সবগুলো খোসাই ছাড়িয়ে নেব। সবগুলা খোসা যখন ছাড়ানো হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ এড করে দিব। আর আমি কিন্তু চুলাটা একদম লো করে দিয়েছি। একদম লো মানে একদম লো, আপ ডাউন করে যেরকম লো, এই পর্যায়ে বেশি পাওয়ার একদমই দেওয়া যাবে না। তো আমি আর একটু ভালো করে আর কি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর করে কিন্তু এগুলো এই দেখে সবগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে নিতে হবে। যে খোসাগুলো আছে এটা একটা বাদ পড়ে গেছিলো, তো সেটাও আমি উঠিয়ে দিচ্ছি। তো স্টেপ বাই স্টেপ দেখলে আজকে রেসিপিটি বুঝতে পারবেন। দেখুন কেমন পোড়া পোড়া ভাব আসছে। আর এরকমটা করে ভর্তা করলে কিন্তু খুবই মজাদার হয়। তো কাঁচামরিচগুলোও আমি চেপকে দিব। তো অবশ্যই পুরো রেসিপিটি দেখুন। দেখতে দেখতে এতদূর পর্যন্ত চলে আসছেন আমার প্রিয় বন্ধুরা, এখনও লাইক করোনি, অবশ্যই একটু লাইক করে জানাবে। আর তোমরা কোথা থেকে দেখতেছো, আমার প্রিয় বন্ধুরা সবাই জানাবেন। আশা করতেছি আজকের রেসিপিটি সকলেরই ভালো লাগবে। দেখুন আমি এই পর্যায়ে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আপনারা চাইলে সেদ্ধ করার সময়ও লবণটা অ্যাড করতে পারেন। তো আমি এই পর্যায়ে লবণটা একটু অ্যাড করে দেব। আপনারা চাইলে কিন্তু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। আসলে আমার ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছিলো, মানে ছিল, মানে হলুদ হয়ে গেছে, এই জন্য আর দেওয়া হয়নি। আপনারা চাইলে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। তো দেখুন আমি কিন্তু ভর্তাগুলো আমার অলরেডি হয়ে গেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল খেতে, মানে আঙ্গুল চেটে পুটে খাবার মতো একটা রেসিপি। তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন, আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগতেছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এত অল্প সময়ের মধ্যেই এত মজাদার একটা রেসিপি। যখন আমরা দেখি যে রাতে অল্প কিছু হলেই হয়ে যাবে, তখন কিন্তু আমরা এভাবে রেসিপি করতে পারি, এরকম অল্প সময়ে ভর্তা করে খেতে পারি, টাইমও বাঁচবে, সময়ও লাগবে না। তো যাই হোক, কমেন্টে জানাবে আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই। আর আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।